আত্মা নং বিদ্ধি চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের স্বাগতম। বলিদান প্রসঙ্গে একদা থানেশ্বর বড়ুয়া ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস মহারাজকে প্রশ্ন করেন, আমরা কালী পূজায় পাঁঠা বলি দেই, কিন্তু আমার তাহাতে কষ্ট বোধ হয়। আমার মনে হয় আমিও যেমন মায়ের সন্তান, পাঁঠাও তো সেই মায়েরই সন্তান। তবে বলিদানের যথার্থতা কোথায়? ঠাকুর উত্তরে বলেন, যার এ জ্ঞান হইয়াছে সে পাঁঠা বলি দেয় না, তার পাঁঠা বলির প্রয়োজনও নাই। সে তো আকিট ব্রহ্ম পর্যন্ত মায়ের সন্তান দেখে, সে কাকে বলি দিবে? থানেশ্বর বড়ুয়া প্রশ্ন করেন, বলির ব্যবস্থা শাস্ত্রে হইল কেন? তখন শ্রী শ্রী ঠাকুর উত্তর দেন, বলির ব্যবস্থা সকলের জন্য হয় নাই। বলির ব্যবস্থা রজগুণীর জন্য, যাহারা নর শনিতে ধরা রঞ্জিত করিবে, যাহাদের পশু পক্ষী প্রভৃতি জীব হত্যার প্রবৃত্তি প্রবল, তাহাদের জন্যই বলির ব্যবস্থা। কেননা তাহারা তো গুণের এবং প্রবৃত্তির বশবর্তী হইয়া জীব হত্যা করিবেই, কিন্তু সেই প্রবৃত্তি যাহাতে শুধু জীব হত্যায় পর্যবসিত না হইয়া ঈশ্বর মুখহীন করা যাইতে পারে, এবং উদ্দাম জীব হত্যার প্রবৃত্তি যাহাতে নিয়ন্ত্রিত করা যাইতে পারে, তজ্জন্যই আর্য ঋষিগণ শাস্ত্রে বলিদানের ব্যবস্থা করিয়া গিয়াছেন। এইভাবে শাস্ত্রের নির্দিষ্ট পথে চলিয়া পূজা করিতে করিতে কালে তাহাদের রজগুণ ক্ষয় হইয়া সত্যগুণের উদয় হইতে পারে। বিশেষত যাহার ভিতরে যে গুণ প্রবল, সেই গুণের কাজ না করিলে তাহার সে গুণ ক্ষয় হইতে পারে না। বলির দ্বারা এই রূপ শক্তির পুজো রজগুণাত্মক ক্ষত্রিয় দিগের জন্য। ক্ষত্রিয়রাই প্রকৃত শাক্ত। ক্ষত্রিয় দিগের যদি এরূপ জীব হত্যার প্রবৃত্তি না থাকিত, তাহা হইলে ক্ষত্রিয়রা রাজ্য শাসন করিতে পারিত না। সকলেই যদি সত্য গুণাবলম্বী এবং যুধিষ্ঠিরের মতো রাজা হইত, তাহা হইলে আর রাজ্য শাসন করা বা দুষ্টের দমন শিষ্টের পালন করা চলিত না। যাহাদের মধ্যে মাংস খাওয়ার নিয়ম প্রচলিত আছে, তাহাদের মধ্যেই বলির ব্যবস্থা আছে। বৈষ্ণবদিগের মধ্যে মাংস খাওয়ার নিয়ম নাই, তাহাদের মধ্যে বলির ব্যবস্থাও নাই। শাক্তদিগের মধ্যেই বলির ব্যবস্থা।